আমি রান্না করব আর মাছ, আলু, টমেটো, মটরশুঁটি দিয়ে। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে এটাতে দিয়ে দিব পেঁয়াজ পেস্ট করা, দিয়ে একটু তেলে ভেজে নিব, কাঁচা গন্ধটা চলে যাবে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিব আলু, দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, নিয়ে দিয়ে দিব মটরশুঁটিগুলি দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিব। একটু মশলায় এটা ভালোভাবে তেলে ভাজা ভাজা হবে। টমেটোগুলিও দিয়ে দিলাম, দিয়ে আলু, টমেটো, মটরশুঁটি পেঁয়াজ বাটার সাথে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিয়ে এখন বাকি মশলাগুলি দিয়ে দিব। মরিচ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিব ধনিয়া এবং জিরা দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। এই যে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে আবার নেড়ে চেড়ে আমি ডেকে দিব। এটা টমেটো, আলু, মটরশুঁটি, এখন দিয়ে দিব লবণ, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, নিয়ে মাছগুলি দিয়ে দিব। আর মাছ দিয়ে ভালো করে মিলিয়ে নিব মাছের সাথে মশলা, একদম মাছ উল্টিয়ে দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি মাছটা ডেকে দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। যে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব, মাছগুলি উল্টিয়ে দিব। মাছগুলি উল্টিয়ে দিয়ে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ডেকে দিব। ঢাকনা উঠিয়ে মাছটা আবার নেড়ে চেড়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে পানি দিয়ে দিচ্ছি মাছটায়। যে পানি, এটা একটু সামান্য ঝোল হবে, টমেটো, আলু, মটরশুঁটি দিয়ে আর মাছের ঝোল। দেখেন হয়েই গেছে আমার আর মাছের ঝোল, টমেটো, আলু, মটরশুঁটি দিয়ে আর মাছের ঝোল। ঝটপট রান্না, সুন্দর একটা তরকারি অল্প সময়ের ভিতরেই হয়ে গেল।